আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অর্থসহ নামাজের সানা যেটি শব্দে শব্দে আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন প্রথমে আমরা একবার উচ্চারণ করে নেই। যাদের উচ্চারণের সমস্যা আছে খেয়াল করে উচ্চারণ করবেন, তাহলে উচ্চারণের জটিলতা কেটে যাবে। কোথায় কিভাবে টানি, কোথায় কিভাবে গুণনা করি, কোথায় গুণনা করি না, এগুলো খেয়াল রেখে পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। এখানে ওয়ালা টেনেছি কারণ মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, সেই জন্য এখানে ওয়ালা 3 আলিফ টান হয়েছে। এখন আমরা সানার অর্থ দেখে নেই। সানা এর অর্থ: হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা করছি। আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা অতি ঊর্ধ্বে, আপনি ব্যতীত অন্য কোনো প্রভু নেই। এখন আমরা শব্দে শব্দে সানা এর অর্থ দেখি। সুবহানাকা। সুবহানাকা শব্দের অর্থ হলো তোমার পবিত্রতা ঘোষণা করছি অথবা আপনার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানা একটি শব্দ, সাথে কাফ, এটি আরেকটি শব্দ। কাফের জন্য আপনি অথবা তুমি ব্যবহার করা হয় এটার জন্য। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। ওয়া বিহামদিকা এবং তোমার প্রশংসা করছি। ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। ওয়া তাবারাকা, ওয়া মানে এবং, তাবারাকা অর্থ হলো বরকতময়, ইসমুকা মানে তোমার নাম। ইসমুন শব্দের অর্থ হলো নাম, ইসমুকা মানে তোমার নাম। ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া শব্দের অর্থ হলো এবং, তাআলা শব্দের অর্থ হলো সুউচ্চ সুমহান, সুউচ্চ বা সুমহান। তাআলা, আলা, আলা থেকে তাআলা এসেছে। জাদ্দুকা, জাদ্দুন মানে মর্যাদা, জাদ্দুকা মানে আপনার মর্যাদা বা তোমার মর্যাদা। ওয়ালা ইলাহা, ওয়া শব্দের অর্থ এবং, লা শব্দের অর্থ নেই, ওয়ালা এবং নেই, ইলাহা কোনো প্রভু নেই। গয়রুকা, গয়রুন শব্দের অর্থ হলো ব্যতীত, ছাড়া, এই দুটি বলা যায়। গয়রুকা মানে আপনি ব্যতীত। তাহলে ওয়ালা ইলাহা গয়রুক শব্দের অর্থ একসঙ্গে দাঁড়াচ্ছে যে আপনি ব্যতীত অন্য কোনো প্রভু নেই।